তাদের উপনিবেশিক শুরু করে। পরবর্তী বিভিন্ন সময় আন্দোলন 1831 সালে তিনি বিক্ষিপ্তভাবে আন্দোলন করেছেন, তিনি টিকতে পারেন। সর্বোচ্চ বিষয় ছিল কি ব্রিটিশ থেকে এই দেশকে স্বাধীন করা। 1857 সালে শিক্ষানীতি হয়েছিল, সেটা আমরা জানি। পরবর্তীতে এই দেশে মুসলমানদেরকে এমনভাবে চাকরি ব্যবসা সব দিক থেকে কিন্তু বঞ্চিত করা হয়। কেন? কারণ 1757 সালের আগ পর্যন্ত এই দেশে দাপ্তরিক ভাষা ছিল কি ফার্সি। কি ছিল? ফার্সি। পরবর্তীতে ব্রিটিশ সরকার ফার্সিকে বাদ দিয়ে দিয়েছে ইংরেজি। ইংরেজি দেওয়ার সাথে হাজার হাজার মুসলমান তাদেরকে চাকরি থেকে বঞ্চিত। তো ইংলিশ বা ইংরেজি যার দরকার হিন্দুরা, এ থেকে হিন্দুরা হয়েছে কি জমিদার, সরকারি চাকরিজীবী, আর মুসলমানরা হয়েছে কি তাদের প্রজা। এরপর 1905 সালে এদেশের মধ্যে বঙ্গভঙ্গ নামে কি মুসলিম লীগ গঠিত হয়েছিল। মুসলিম লীগ 1905 সালে এখানে আমাদের মুসলিম। পরবর্তীতে 1906 সালে মুসলিম গঠিত হয়েছে। 1911 সালে বঙ্গভঙ্গ কি রদ হয়েছে, বঙ্গভঙ্গ বাতিল হয়েছে। এর মধ্যে এখন বাংলা যোজনা কিছুই থাকলো না। কলকাতা যোজনা আছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বাংলা তখন যারা নেতৃত্ব ছিল স্যার সলিমুল্লাহ সহ, ওনারা বলছে বাংলা একটা কি হবে বিশ্ববিদ্যালয় হবে, মুসলমান ছাত্রদের জন্য একটা বিশ্ববিদ্যালয় হবে। সেই বিশ্ববিদ্যালয় কি ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিরোধিতার তৎকালীন সভাপতি যারা হিন্দু ছিল, ভারতীয় ছিল, তারা কি বলছে যে মুসলমানদের জন্য আবার ঢাকায় আলাদা বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয় আছে। তারপর 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। 21 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে কিন্তু এই স্বাধীনতার কিন্তু বীজ শুরু হয়ে গিয়েছে। 1939 সালে যখন দ্বিতীয় তত্ত্ব হয়, তখন এক পাশে কি মানে হিন্দু আর পাশে কি মুসলমান। এটার বিরুদ্ধে কিন্তু আমাদের তৎকালীন সময়ে আমাদের যে বাণী জামাত সাহেব আল্লাহ মুক্তি কিন্তু দলের এদের কি বিরুদ্ধে করছে। এটা কখনো সম্ভব হয় না, এটা কখনো সম্ভব হয় না। কিন্তু তখন কিন্তু জামাত প্রতিষ্ঠিত হয়নি। তিনি তখন একটা পত্রিকাতে লিখতেন, তর্জমাল কোরআন নামে একটা পত্রিকা, তিনি তখন কি মাসিক লেখালেখি করতেন। তিনি তখন যুবক ছিলেন। তিনি তখন লিখতেন যে দিন জাতি তর্ক কোনোভাবেই কি সম্ভব না, কারণ মুসলমান হচ্ছে একটা অঞ্চল, পূর্ব মানে পাকিস্তান, আর পূর্ব বাংলা হচ্ছে আরেকটা অঞ্চল, এটা কখনো কি সম্ভব নয়। কিন্তু তারপরেও আমাদের দেশের যারা নেতা ছিলেন, আমাদের সেখান থেকে ফজলুল হক থেকে শুরু করে তখনকার সময় আল্লামা ইকবাল, তিনি বিরোধিতা করেছেন। কিন্তু পক্ষে ছিল কারা? সেরাও থেকে ফজলুল হক থেকে শুরু করে মানে মোহাম্মদ আলী জিন্নাহ সহ তারা কি করছে, বলছে যে না এটাই। কিন্তু যে আশা নিয়ে পরবর্তীতে এই দিনের তত্ত্বের ভিত্তিতে যে লাহোর প্রস্তাব যে বাংলা পূর্বাঞ্চল এবং পশ্চিম বাংলা মিলে হয়ে যাবে কি পাকিস্তান। কিন্তু এটা কি হয় না, শেষ পর্যন্ত আমরা বহু ইতিহাস আমাদের ভিতরে আমরা জানি। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালে জিনিস ঢাকাতে এসে বলছে কি উত্তর স্টেট ন্যায়গুলো পাকিস্তান উদ্দিন হয়েছে। এখানে কত রাষ্ট্র দেখেন তার ব্রিটিশ যেটা করেছে, ব্রিটিশ কি করছে আমি কিন্তু মানে শুনতে বলছি, ফার্সিকে দাপ্তরিক ভাষা থেকে বাদ দিয়ে ইংরেজি কি করছে, তাদের দাপ্তরিক ভাষা করেছে। আর সেই কাজ করতে জিন্নাহ সাহেব তিনি কি করেছেন, বাংলাকে বাদ দিয়ে উর্দুকে বলছেন কি রাষ্ট্রভাষা করেছেন। তাহলে শুরুতে ভাষা, তাহলে বলতে যদি ভাষাকে ধ্বংস করতে চান তাহলে কি সেটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছে, 1952 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 68 সালে শিক্ষা কমিশন আন্দোলন, 66 সালে সর্বভারতীয়, 69 সালে আইনগত সংযুক্ত বাংলা, আর 1970 সালে নির্বাচন। এই নির্বাচনের ভিতরে বাংলাদেশের দুটি স্ট্রং দুইটি শক্তিশালী দল ছিল। একটা বাংলাদেশ জামাত, একটা ছিল কি জামাত ইসলামী পাকিস্তান, আরেকটা ছিল আওয়ামী লীগ। কি ছিল? এই দুইটা রাষ্ট্রবিদ, এই দুইটা দেশ মানে দল কিন্তু খুব স্ট্রং ছিল। ভোটের জন্য কারণ কি জন্ম হয়নি, মুসলিম লীগ ছিল, আসলে কি জামাত ইসলামী আছিল আওয়ামী লীগ। তখন থেকে কিন্তু ভোটের একটা দ্বন্দ্ব, এটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে মানে শুরু হয়েছে। 41 সালে
ঠিক আছে? এর মধ্যে জামাত ইসলামের দুইবার নিষিদ্ধ ছিল শুধু বিরোধিতা করার কারণে। তাহলে পাকিস্তানের যে সরকার ছিল সেই সরকারের পক্ষে কোনোভাবেই মানে তৎকালীন জামাত ইসলামের নেতৃবৃন্দ ছিল না, তারা বিরোধী দলের ভূমিকা অর্জন করবে। এই দেশগুলো কিন্তু আমরা জানি না। এই দেশগুলো আপনারা জানবেন, আমি আপনাদেরকে একটা বই বলি, আমাদের সরকার আমাদের সালের একটা বই পলাশী থেকে বাংলাদেশ, এই বইটা পড়বেন। এই বইটা পড়লে দেখবেন যে বাংলাদেশের প্রকৃত ইতিহাস আমরা যা সব বিকৃত ইতিহাস সত্তরের যে ঘটনা পর্যন্ত আমাদের সরকারের সময় শেখ মুজিবুর রহমান দ্বারা নির্বাচিত হয়েছে। তিনি চেয়েছিলেন ক্ষমতা, তিনি চেয়েছিলেন কি ক্ষমতা, যে পাকিস্তানের গভর্নমেন্ট তিনি কি প্রধান হবেন, কিন্তু কোনোভাবে তখন কি ভুট্টো সাহেব কি করছেন, ক্ষমতা তার কাছে দেন না। সে থেকেই কিন্তু স্বাধীনতার এই যুদ্ধ আমাদের শুরু। তবে বলি এক নেতার এক দেশ, এক নেতাই পারত যে ৭১ সালে কি বাংলাদেশকে একত্রিত করবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেমন ২৪ সালে হাসনা সার্জিস যে নাহিদ তারা যখন বাংলাদেশের সকল জনগণকে একসাথে করছে, ঠিক তরকারের সঙ্গে শেখ মুজিবুর রহমান কিন্তু একসাথে করছে। এটাকে স্বীকার করতে হবে। সেই থেকে আমাদের এই স্বাধীনতা শুরু। ৯ মাস মুক্তিযুদ্ধের পর আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনের পরেই কিন্তু আমাদের ওই যে নাগরিক যে প্রতিহিংসা, ওদের রাজনীতির যে প্রতিহিংসা ছিল, সেই প্রতিহিংসায় আমাদের অসংখ্য অগণিত হাজার হাজার নাগরিকের তৎকালীন সময়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। আমি আমার বলতে শুরু